নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মশলা কারি। আর এই রেসিপিটা আপনারা ঘরোয়া কিছু মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে মাছ রান্না করলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। অনেক সময় মাছ রান্না করলে মাছের সঠিক স্বাদটা পাওয়া যায় না, তখন আমরা বলি মাছটা ভালো না। এইভাবে মাছ রান্না করলে স্বাদে ঘ্রাণে সারা বাড়ি ম ম করবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 5 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সরিষার তেল। তারপর সব কিছু খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। তোমরা এইভাবে গরম গরম মাছ ভাজা খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। সব কিছু খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। এবার মাছটা 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এইদিকে কিছু মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে। আমি এখানে হলুদ আর কালো সর্ষে মিশিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে। তারপর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। তারপর দিচ্ছি 7-8টা মতন গোটা গোলমরিচ। তারপর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরো মতন আদা। আদাটা একটু কম দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন। তারপর দিয়ে দিচ্ছি উঁচু উঁচু 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 মুঠোর একটু বেশি দিলেই হবে। তারপর দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিয়ে মশলাটা পেস্ট করলে সর্ষে বাটাটা আর তিতো হবে না। মশলাটা আমি অল্প একটু জল দিয়ে এরকম মিহি পেস্ট করে নিয়েছি। তারপর লাগবে 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটো 2টো আলাদা পেস্ট করে নেব। এবার মাছগুলো ভাজার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতন গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতন গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো। মাছগুলো আমি 2 বারে ভেজে নেব, তাই প্রথমে আমি 3 পিস মাছ দিয়ে দিলাম। এক পাশ মাছ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আর এক পাশ ভেজে নেব। বন্ধুরা, এইভাবে গরম গরম মাছ ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, বাকি মাছগুলো আমি একই তেলে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, সবকটা মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তারপর দিয়ে দিচ্ছি 2টো এলাচ মধ্যিখানতে ফাটিয়ে। তারপর গরম তেলের মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে আর মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে গরম তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। তারপর দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম। এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই মশলাটা কষাতে একটু বেশি করে তেল দিয়ে কষাবেন, তাহলে সর্ষে বাটাটা তিতো হবে না। 1 মিনিট মতন মশলাটা ভেজে নিয়েছি, মশলার তেলটাও ছেড়ে দিয়েছে।
এই সময় দিয়ে দেব মশলার পাত্র ধোয়া জল। অল্প একটু জল দিতে হবে, তারপর মশলাটা আবার একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, মশলা কষানোটা সুন্দর হলে মাছের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা, এই মাছের রেসিপিতে পেঁয়াজটা দেওয়া যাবে না। বন্ধুরা, 2 মিনিট মতন মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আরও 1 মিনিট মতন কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। তোমরা দেখলেই বুঝতে পারছো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব জল। বন্ধুরা, জলটা এখানে অল্প করেই দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, কারণ গ্রেভিটা একটু বসা বসা হলেই খেতে ভালো লাগবে। এই সময় তোমরা লবণটা চেক করে নেবে, কারণ মশলার মধ্যে লবণ দেওয়া ছিল। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার গ্রেভিটা 1-1.5 মিনিট মতন ফুটিয়ে নেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। এর থেকে বেশি রান্না করলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর হালকা হাতে মাছগুলো নাড়তে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। বন্ধুরা, এইভাবে মাছের কারি রান্না করলে 1 থালা ভাত 1 তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। বন্ধুরা, মাছটা রান্না হয়ে গেছে আর ওপর দিকে তেলটাও ভেসে উঠেছে। এই সময় দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এই সময় মাছগুলো অনেকটাই নরম থাকে, তাই মাছটা হালকা হাতে নাড়বেন। বন্ধুরা, সবার শেষে দিয়ে দেব 2-4টে ধনেপাতা কুচি। তারপর গ্যাসের আঁচটা অফ করে দিয়ে হালকা হাতে ধনেপাতাটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমাদের রুই মাছের কারিটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই রেসিপিটা একবার বানিয়ে খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করে দেবেন। আজকে তাহলে আসি বন্ধুরা, আর আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন।